আজকে জানেন আমরা কি করেছি? বন জঙ্গল থেকে কচু তুলেছি খাওয়ার জন্য। আসলে বন জঙ্গল বললে ভুল হবে, আমাদের রাস্তার দুই পাশে অনেক কচু গাছ হয়েছে। তাছাড়া আমাদের বাড়ির পাশে তো আমাদের প্রতিবেশী কাকির বাড়ি। এখন যে কাকিটা কচু কাটছে না, আমি তার কথাই বলছি। তো তার বাড়ির পাশে একটা খালি জমি আছে, সেখানে না অনেক কচু গাছ হয়েছে। আর তাতে যেমন কচু ধরেছে সেরকম লতি ধরেছে। আর ওই জায়গার কথা যদি আমি বাদও দিই, তাহলে রাস্তার দুই পাশ দিয়েও অনেক কচু গাছ হয়েছে। তো গতকাল কাকি নিজে সেখান থেকে কচু তুলে কই মাছ দিয়ে রান্না করেছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে, একটুও গলা ধরেনি। আর তাছাড়া খেতে মিষ্টি মিষ্টি লেগেছিল। আমার কচু তরকারিটা ভালোই পছন্দ, কচুও খেতে ভালো লাগে, কচু লতিও খেতে ভালো লাগে। আমি তো এতদিন জানতাম যে কচুগুলো লাগানো হয় সেগুলো খেতেই বুঝি গলা ধরে না, আর বোধহয় বাকি সব কচু খেতেই গলা ধরে। তবে গতকালকে কাকির কচু তরকারি খেয়ে আমি একদম অবাক হয়ে গেছি। আমি ভেবেছিলাম বুনো কচু হয়তো বা খেতে গলা ধরবে, কিন্তু একদমই গলা ধরেনি। এজন্য কাকিকে বলেছি যে আজকে কিছু কচু তুলে দিতে। কাকি তুলে কেটে কুটে একদম রেডি করে দিয়েছে। তো আগে আমি শাপলা ভাজিটা করে নেই, তারপরে কচু রান্না করব। ফ্রিজে ইলিশ মাছের মাথা লেজ ছিল, তো ভাবলাম শাপলা ভাজিতে একটু দিয়ে দেই। ইলিশ মাছের জন্যই শাপলা ভাজিটা খেতে ভালো লাগবে, না হলে শুধু শুধু শাপলা ভাজি তেমন একটা ভালো লাগে না। এই শাপলাগুলো কিন্তু কাকি তুলে এনে দিয়েছে, সকালবেলা নিজে কিছু তুলেছে তার জন্য, তো আমাদেরও কয়েকটা দিয়েছে। তো শাপলা ভাজিটা আমার রান্না করা শেষ, আর এখন কচুগুলো ভেজে নিব। আমি মূলত মাছ ভুনা করবো, তো তাতেই কচু দিব। এই কারণে কচুগুলো আমি আগে থেকে একটু ভেজে নিচ্ছি। ভাজা কচুগুলো আমি পরবর্তীতে মাছ ভুনায় দিব। তো আজকে মাছটাও কিন্তু একটু অন্যভাবেই রান্না করা হয়েছে। সত্যি বলতে আমি আগে কখনো মাছ ভুনায় গরম মশলা খাইনি। আমাদের বাসায় যখন বড় বাইম মাছ রান্না করা হতো, শুধু ওই মাছটাতেই দেখতাম আম্মু মাংসের মতো করে রান্না করতো। মানে মাংস রান্নায় যে মশলাগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে রান্না করতো, মানে আর কি দারুচিনি এলাচ দিত। তবে আজকে ফুপুকে দেখলাম চিতল মাছ রান্না করেছি, তো তার ভেতরেও আমাকে দারুচিনি এলাচ দিতে বললো, তেজপাতাও দিয়েছিলাম। মানে বলতে গেলে একটু অন্যরকম ভাবে মাছ ভুনা। তো এদিকে কিন্তু কচুগুলো ভাজা হয়ে যাচ্ছে। এখানে তো কতগুলো দিয়েছি, আর তারপরে কিন্তু বাটিতেও আরো কতগুলো কচু ছিল। কিন্তু সবগুলো কচু ভাজতে ভাজতে কিন্তু আমরা অর্ধেকটাই খেয়ে ফেলেছি। আমার মাহিরা তো একাই 5-6 পিস খেয়ে ফেলেছে। ও কি ভেবেছে কে জানে, হয়তো বা ও আলু মনে করেছিল। তবে কচুগুলো মিষ্টি হওয়ার কারণে খেতে কিন্তু ভালোই লেগেছে, এই কারণেই ও খেয়েছিল। তো এদিকে দেখেন মাছটা কিন্তু আগে হাতে মাখিয়ে নেওয়া হয়েছিল সব মশলা দিয়ে। তারপর কড়াইতে তেল দিয়ে তারপর মাছটা দিয়ে কষানো হয়েছে। তারপরে গিয়ে ঝোলের পানি দেওয়া হয়েছে, যদিও ঝোল রাখা হবে না, ভুনা করা হবে। তো ওইদিকে চুলায় মাছ বসিয়ে দিয়ে আমি এদিকে মাংস রান্না করছি। মাংস ছাড়া তো বাচ্চাদের খাওয়াই হবে না। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি বেশি করে সবকিছু রান্না করা হচ্ছে, কারণ মাইবিনের বাবা আসবে আজকে। তো যাতে রাতেও আমাদের রান্না করতে না হয়, এর জন্য একবেলাতে একটু কষ্ট করে আমরা রান্না করে নিচ্ছি। আর তাছাড়া এখন আমার বাসায় তো কাজে হেল্প করার জন্য কোনো লোকও নেই, এই কারণে আমরা চাচ্ছি না যে বারবার ভেজাল করতে। সব রান্না শেষ করে একদম ঘর বাড়ি গুছিয়ে ফেলবো। তো দেখেন লাস্টে খেতে খেতে অল্প কয়েকটা কচু ছিল, তো সেগুলোই দিয়েছি। একদিকে মাছ ভুনা করে নিয়েছি আর মাংসটাও রান্না করে নিয়েছি। তো এর ভেতরে মাইবেনের বাবা চলে আসে। আগে যখন ঢাকায় ছিলাম তখন মাইবেনের বাবা গ্রাম থেকে যখন ঢাকায় যেত, বালতি ভরে এটা ওটা নিয়ে যেত, মানে মাছ মুরগি, মানে বেশিরভাগ বাজারই তো আমাদের গ্রাম থেকে করে নিয়ে যাওয়া হতো। আর এসব মাছ মাংস তো কেটে কুটে ধুয়ে ফ্রিজ করে তারপরে নিয়ে যেত, তো তার জন্য বালতির প্রয়োজন হতো। তো এখান থেকে বালতি কিনে তারপরে মাছ মাংস ভরে করে নিয়ে যেত। আর এখন সে ঢাকা থেকে বাড়িতে আসে, তারপরেও তার একই কাজ করা লাগে। মাইবিন মাহিরার জন্য কিছু ফ্রোজেন আইটেম অর্ডার করেছিলাম, তো সেগুলো আবার সে বালতিতে করে নিয়ে এসেছে। আর বারবার সে রেগে যাচ্ছিল আর বলছিল যে এই বালতি নিয়ে আসা যাওয়াটা আমার আর বন্ধ হবে না। কি করব, ফ্রোজেন আইটেম গুলো যদি ডিরেক্ট গ্রামে ডেলিভারি দিত তাহলে তার কোনো ঝামেলাই ছিল না। অন্য সবকিছু আনা তার কাছে ইজি হলেও ফ্রিজ করে কিছু আনা সেগুলো তার কাছে বেশ ভেজালি হয়। তো যাই হোক, সে বাড়িতে আসবে আর মাইবিন মাহিরার জন্য কোনো খেলনা আনবে না, সেটা তো হতেই পারে না। ওদের এতটুকু জীবনে দুই ভাই বোনকে অনেক খেলনা কিনে দিয়েছি। একটা খেলনাও তো গুছিয়ে রাখেই না, মানে একটা খেলনা একদিনের বেশি থাকেই না তাদের কাছে। একদিন পরেই যে খেলনাগুলো কোথায় চলে যাবে আর খুঁজেই পাওয়া যাবে না। এর জন্য এখন থেকে ওদের আর কোনো দামি খেলনা কিনে দিই না, কারণ জানি তোরা তো হারিয়েই ফেলবে। আমি অনলাইনে দুটো কুর্তি অর্ডার করেছিলাম, যেগুলো ঢাকায় রিসিভ করা হয়েছিল। তো মাইবিনের বাবা আসার সময় সেগুলো নিয়ে এসেছে সাথে করে। 2 পিসের সেট, কুর্তি আর সাথে সালোয়ার আছে। এই ড্রেস দুটো কিনে দারুণ ভাবে ঠকে গেছি। ওই যে বলে না, উপর দিয়ে ফিটফাট ভেতর দিয়ে সদরঘাট, এদের অবস্থাও হয়েছে ঠিক তাই। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।